আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুহুল হক বলছি। করোনা সম্বন্ধে আপনারা সবাই উদ্বিগ্ন, বাংলাদেশের মধ্যেও ছড়িয়েছে। আমরা কয়েকজন রোগীকে পেয়েছি, সুতরাং আপনাদের সকলের উদ্বিগ্নতা বেড়েছে বিধায় মনে করছি দু একটি কথা আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। প্রথমত মনে রাখবেন, হাজার হাজার মানুষ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আবার হাজার হাজার মানুষ কিন্তু ভালো হয়ে বাড়ি গেছে। আরও মনে রাখবেন যে 70-80% লোকের কিন্তু খুব সামান্য সিমটম হয় এবং তাদের প্রায় কোনো কিছু চিকিৎসা লাগে না, সামান্য প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র, বিশ্রাম ইত্যাদি ছাড়া। এমনকি অনেকে হয়তো বুঝতেই পারবেন না যে তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত। সুতরাং বেশিরভাগ মানুষই কিন্তু ভালো হয়ে যাবেন, এটি স্বাভাবিক। সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স তাই বলছে। সুতরাং এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ গত 2 মাস ধরে মোটামুটিভাবে প্রস্তুত হয়ে আছি। মোটামুটিভাবে কেন বলছি? আমরা স্বল্পোন্নত দেশ, আমাদের লিমিটেশনস আছে বহু ক্ষেত্রে, সেই জন্যই বলছি যে মোটামুটিভাবে আমরা প্রস্তুত। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সাধ্যের মধ্যেই এই চিকিৎসা। আমাদের চিকিৎসকবৃন্দ জানেন কি করে চিকিৎসা করতে হবে। প্রয়োজন পড়লে আইসিইউর বেড আছে, আমাদের হাসপাতালে 2 থেকে 250 বেড বিভিন্ন জায়গায় রেডি আছে। সুতরাং দরকার হলে আমরা সেখানে আক্রান্ত রোগীদেরকে নিয়ে যেতে পারব। আমাদের যে 3 জন রোগী আমরা পেয়েছি, তাদের সিমটম কিন্তু খুবই কম। তারা কিন্তু মারাত্মকভাবে কোনো অসুখে ভুগছেন না, সাধারণ সর্দি কাশির মতোই। তাদের কিন্তু সাধারণভাবে অনেক সময় হাসপাতালে রাখার প্রয়োজনও নেই। কিন্তু কেন তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে এসে রাখছি? এই জন্যে যে তাদের মাধ্যমে যেন অন্য কারো কাছে না ছড়ায় প্রথমত। দ্বিতীয়ত, তাদের রোগ কত তাড়াতাড়ি খারাপের দিক যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে তা লক্ষ্য রাখার জন্য। সুতরাং আমরা মনে করি আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে, আপনারা যদি আমাদেরকে জানান যে বাইরে থেকে কেউ যদি এসে অসুস্থ হয়ে পড়েন, সর্দি কাশি জ্বর নিয়ে ভোগেন, তাদের খবরগুলোকে আমাদেরকে যদি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে যদি জানান, তাহলে আমরা তাদের চিকিৎসা করতে পারবো, প্রয়োজনে উপদেশ দিতে পারবো। ঘরের মধ্যে কোয়ারেন্টাইন থেকে কি করে, ঘরের মধ্যে থেকে কি করে আপনাদেরকে অবজার্ভ করা যায় সে বুদ্ধি দিব, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু করতে পারবো। সুতরাং আবারও বলছি, ভয় পাবেন না, নির্ভয়ে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী সহ, স্বাস্থ্যমন্ত্রী সহ, ডিজি হেলথ সহ, ডিপার্টমেন্ট অফ IDCR সহ আমাদের সমস্ত মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে একত্রিত হয়ে কি করে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখছি। সুতরাং আপাতত ভয় পাওয়ার কিছু নেই। অনেকে স্কুল পাঠশালা বন্ধ করে দেওয়ার জন্য কথা বলছেন। আমাদের মনে হয় দেশের পরিস্থিতি এমন কিছু নয় যে এক্ষুনি সকল স্কুল পাঠশালা বন্ধ করে দিতে হবে। তদুপরি আরও একটি, আপনাদের বাচ্চা কাচ্চার জন্য যারা চিন্তিত, তাদের মনে রাখা দরকার, এ পর্যন্ত যারা লক্ষ লক্ষ মানুষ যারা আক্রান্ত হয়েছে, তার মধ্যে শিশুরা খুব কমই আক্রান্ত হয়েছে। বেশিরভাগ যাদের বয়স বেশি, যারা অত্যন্ত অন্য কিছু রোগে ভুগছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ সহ বয়স বেশি এবং বেশি বয়সে যারা অসুস্থ আছেন, তাদের কিন্তু এই ভাইরাস আক্রমণ করছে। সুতরাং আপনাদের নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন এবং সুন্দর ভালো খাবার খান, একটু ব্যায়াম করুন, পারলে রৌদ্রে বসুন। তাহলে কিন্তু আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যদি আপনার বেড়ে যায়, তাহলে কিন্তু এই ভাইরাসে আপনাকে আক্রমণ করতে পারবে না। ইউনিসেফ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রথমত যে আপনার গলায় বা মুখের ভেতরে এই ভাইরাসটি প্রথম দিকে বেশিরভাগ সময় থাকে, লাংসে যাওয়ার আগে, যে লাংসে গেলে সেখানে নিউমোনিয়া করছে। গলায় এবং গলার উপরিভাগ এবং মুখের থেকে এই ভাইরাসগুলোকে দূর করার জন্যে
লবণ পানি গার্গেল, আপনারা সবাই জানি গড়গড়া করা, লবণ পানি সামান্য উষ্ণ পানিতে গড়গড়া করলে এই ভাইরাস অনেকটা মরে যায়। সুতরাং আপনি যদি অসুস্থ হন তাহলে এই ব্যাপারে দিকে লক্ষ্য রাখলে বোধহয় উন্নতি হতে পারে। আরও দু একটি কথা মনে রাখা দরকার, যে আমাদের শরীরে বা কাপড় চোপড়ে যদি ভাইরাস লাগে বা আসে, সেই কাপড়গুলো যদি আপনার রৌদ্রে দেন তাহলে 1-2 ঘন্টার মধ্যে এই ভাইরাসগুলো মরে যেতে পারে। আমাদের ভাইরাসগুলো সাধারণত বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, কেননা এই ভাইরাসটি একটু ভারী ধরনের, সুতরাং মাটিতে কোথাও পড়ে যাবে বা টেবিলে পড়ে যাবে, সুতরাং সেখানে কিন্তু শুকনো জায়গায় এই ভাইরাসটি বেঁচে থাকতে পারবে না। আপনাদের মনে রাখা দরকার যে যেখানে ভাইরাসটি পড়ে যায় সেখানে আমরা হাত দিলে, সেটি দরজার নব হোক বা টেবিল হোক, সেখান থেকে আপনার আমার হাতে এই ভাইরাসটি আসতে পারে। সেই জন্যই আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি যে হাত ধোয়া সাধারণ সাবান দিয়ে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যদি আপনি ভালো করে হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন তাহলে ভাইরাসটি মরে যাবে। কেন বলছি আমরা সাবান দিয়ে হাত ধুলে ভাইরাসটি মরে যাবে? যে সাবানে ভাইরাসের বাইরের যে আবরণটি থাকে বা কোটিং থাকে, সেই কোটিংটি নষ্ট হয়ে যায়, বিধায় ভাইরাসগুলো মরে যায়। সুতরাং সাবান দিয়ে হাত বারবার পরিষ্কার করলে আপনার এই ভাইরাস থেকে মুক্ত থাকার সম্ভাবনা আছে। শুধু এই ভাইরাসই নয়, যে কোনো ভাইরাস। আরও কিন্তু আমরা বলেছি বারবার যে আমাদের খাবার দাবারের মধ্যে বিশেষ করে যে সকল খাবার দাবার ভালো করে রান্না করা হয়, অর্ধসিদ্ধ মাংস, অর্ধসিদ্ধ ডিম ইত্যাদি বা অর্ধসিদ্ধ তরকারি, এগুলো থেকে কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে। সুতরাং এদিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। নিজেদের শরীরের দিকে লক্ষ্য রাখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ভাইরাসকে কন্ট্রোল করতে পারবই। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সহ সকলেই প্রস্তুতি নিয়েছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ভাইরাসকে কি করে কন্ট্রোল করে আমাদের দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে আরও সুন্দর রাখা যায়। আপনাদের সহযোগিতাই আমাদের বিশেষ প্রয়োজন। আপনারা ভয় পাবেন না, আমাদের প্রশিক্ষিত জনগণ আছে, আমাদের প্রশিক্ষিত ডাক্তার আছে, আমাদের হাসপাতালের বেড আছে, আইসিইউ বেড রেডি আছে, যে সকল ওষুধপত্র প্রয়োজন তাও আছে। আবারও বলছি, ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আমাদের এই ভাইরাসের চাইতে ভাইরাস গুজব কিন্তু আরও বেশি ক্ষতিকর। এই ভাইরাসে কান না দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সকল তথ্য প্রতিদিন প্রচারিত হচ্ছে সেগুলোর দিকে নজর রাখুন দয়া করে। আমি আপনাদের শুভকামনা করি। সবাই সুস্থ শরীরে থাকুন। বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন। হাত পরিষ্কার, বাইরে থেকে আসলে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। পরিষ্কার না করে ঘরের মধ্যে আপনার বাচ্চা কাচ্চার গায়ে হাত দেবেন না, আপনার নিজের মুখে বা নাকে চোখে হাত দিবেন না, তাহলে কিন্তু আপনার এই ভাইরাস মুক্ত থাকতে পারবেন। যদি আপনার শরীর খারাপ হয়, আবারও বলছি, গলার উপরিভাগ প্রথম দিকে এবং গলার প্রথম দিকে থাকে, এখানে গরম পানি, লবণ পানি দিয়ে গার্গেল বা গড়গড়া করে যেটা উষ্ণ পানি দিয়ে এটি করলে এই ভাইরাসগুলোকে আপনি মেরে ফেলতে পারবেন। আপনাদের শুভকামনায় আমি ডক্টর রুহুল হক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আমি ডক্টর রুহুল হক বলছি। করোনা সম্বন্ধে আপনারা সবাই উদ্বিগ্ন, বাংলাদেশের মধ্যেও ছড়িয়েছে। আমরা কয়েকজন রোগীকে পেয়েছি, সুতরাং আপনাদের সকলের উদ্বিগ্নতা বেড়েছে বিধায় মনে করছি দু একটি কথা আপনাদের মনে করিয়ে দেওয়া দরকার। প্রথমত মনে রাখবেন, হাজার হাজার মানুষ করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছিল, আবার হাজার হাজার মানুষ কিন্তু ভালো হয়ে বাড়ি গেছে। আরও মনে রাখবেন যে 70-80% লোকের কিন্তু খুব সামান্য সিমটম হয় এবং তাদের প্রায় কোনো কিছু চিকিৎসা লাগে না, সামান্য প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র, বিশ্রাম ইত্যাদি ছাড়া। এমনকি অনেকে হয়তো বুঝতেই পারবেন না যে তাদের শরীরে করোনা ভাইরাসে আক্রান্ত।
সুতরাং বেশিরভাগ মানুষই কিন্তু ভালো হয়ে যাবেন, এটি স্বাভাবিক। সারা বিশ্বের স্ট্যাটিস্টিক্স তাই বলছে। সুতরাং এত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় সহ গত 2 মাস ধরে মোটামুটিভাবে প্রস্তুত হয়ে আছি। মোটামুটিভাবে কেন বলছি? আমরা স্বল্পোন্নত দেশ, আমাদের লিমিটেশনস আছে বহু ক্ষেত্রে, সেই জন্যই বলছি যে মোটামুটিভাবে আমরা প্রস্তুত। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের সাধ্যের মধ্যেই এই চিকিৎসা। আমাদের চিকিৎসকবৃন্দ জানেন কি করে চিকিৎসা করতে হবে। প্রয়োজন পড়লে আইসিইউর বেড আছে। আমাদের হাসপাতালে 2 থেকে 250 বেড বিভিন্ন জায়গায় রেডি আছে। সুতরাং দরকার হলে আমরা সেখানে আক্রান্ত রোগীদেরকে নিয়ে যেতে পারব। আমাদের যে 3 জন রোগী আমরা পেয়েছি তাদের সিমটম কিন্তু খুবই কম। তারা কিন্তু মারাত্মকভাবে কোনো অসুখে ভুগছেন না, সাধারণ সর্দি কাশির মতোই। তাদের কিন্তু সাধারণভাবে অনেক সময় হাসপাতালে রাখার প্রয়োজনও নেই। কিন্তু কেন তাদেরকে আমরা হাসপাতালে নিয়ে এসে রাখছি? এই জন্যে যে তাদের মাধ্যমে যেন অন্য কারো কাছে না ছড়ায় প্রথমত, দ্বিতীয়ত তাদের রোগ কত তাড়াতাড়ি খারাপের দিক যাচ্ছে বা ভালো হয়ে যাচ্ছে তা লক্ষ্য রাখার জন্য। সুতরাং আমরা মনে করি আপনাদের সহযোগিতা পেলে, জনগণের সহযোগিতা পেলে, আপনারা যদি আমাদেরকে জানান যে বাইরে থেকে কেউ যদি এসে অসুস্থ হয়ে পড়েন, সর্দি কাশি জ্বর নিয়ে ভোগেন, তাদের খবরগুলোকে আমাদেরকে যদি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়কে যদি জানান, তাহলে আমরা তাদের চিকিৎসা করতে পারবো, প্রয়োজনে উপদেশ দিতে পারবো। ঘরের মধ্যে কোয়ারেন্টাইন থেকে কি করে, ঘরের মধ্যে থেকে কি করে আপনাদেরকে অবজার্ভ করা যায় সে বুদ্ধি দিব, ইত্যাদি ইত্যাদি আমরা কিন্তু করতে পারবো। সুতরাং আবারও বলছি, ভয় পাবেন না, নির্ভয়ে থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী সহ, স্বাস্থ্যমন্ত্রী সহ, ডিজি হেলথ সহ, ডিপার্টমেন্ট অফ IDCR সহ আমাদের সমস্ত মন্ত্রণালয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে একত্রিত হয়ে কি করে এই করোনা ভাইরাসের আক্রমণ থেকে আমরা মুক্তি পেতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখছি। সুতরাং আপাতত ভয় পাওয়ার কিছু নেই। অনেকেই স্কুল পাঠশালা বন্ধ করে দেওয়ার জন্য কথা বলছেন। আমাদের মনে হয় দেশের পরিস্থিতি এমন কিছু নয় যে এক্ষুনি সকল স্কুল পাঠশালা বন্ধ করে দিতে হবে। তদুপরি আরও একটি, আপনাদের বাচ্চা কাচ্চার জন্য যারা চিন্তিত তাদের মনে রাখা দরকার, এ পর্যন্ত যারা লক্ষ লক্ষ মানুষ যারা আক্রান্ত হয়েছে তার মধ্যে শিশুরা খুব কমই আক্রান্ত হয়েছে। বেশিরভাগ যাদের বয়স বেশি, যারা অত্যন্ত অন্য কিছু রোগে ভুগছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট ডিজিজ সহ বয়স বেশি এবং বেশি বয়সে যারা অসুস্থ আছেন তাদের কিন্তু এই ভাইরাস আক্রমণ করছে। সুতরাং আপনাদের নিজের শরীরের প্রতি লক্ষ্য রাখুন এবং সুন্দর ভালো খাবার খান, একটু ব্যায়াম করুন, পারলে রৌদ্রে বসুন, তাহলে কিন্তু আপনার শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। যদি রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি যদি আপনার বেড়ে যায় তাহলে কিন্তু এই ভাইরাসে আপনাকে আক্রমণ করতে পারবে না। ইউনিসেফ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রথমত যে আপনার গলায় বা মুখের ভেতরে এই ভাইরাসটি প্রথম দিকে বেশিরভাগ সময় থাকে লাংসে যাওয়ার আগে, যে লাংসে গেলে সেখানে নিউমোনিয়া করছে। গলায় এবং গলার উপরিভাগ এবং মুখের থেকে এই ভাইরাসগুলোকে দূর করার জন্যে লবণ পানি গার্গেল, আপনারা সবাই জানি গড়গড়া করা, লবণ পানি সামান্য উষ্ণ পানিতে গড়গড়া করলে এই ভাইরাস অনেকটা মরে যায়। সুতরাং আপনি যদি অসুস্থ হন তাহলে এই ব্যাপারে দিকে লক্ষ্য রাখলে বোধহয় উন্নতি হতে পারে। আরও দু একটি কথা মনে রাখা দরকার, যে আমাদের শরীরে বা কাপড় চোপড়ে যদি ভাইরাস লাগে বা আসে, সেই কাপড়গুলো যদি আপনার রৌদ্রে দেন তাহলে 1-2 ঘন্টার মধ্যে এই ভাইরাসগুলো মরে যেতে পারে। আমাদের ভাইরাসগুলো সাধারণত বাতাসে বেশিক্ষণ বেঁচে থাকতে পারে না, কেননা এই ভাইরাসটি একটু ভারী ধরনের। সুতরাং মাটিতে কোথাও পড়ে যাবে বা টেবিলে পড়ে যাবে, সুতরাং সেখানে কিন্তু শুকনো জায়গায় এই ভাইরাসটি বেঁচে থাকতে পারবে না। আপনাদের মনে রাখা দরকার যে যেখানে ভাইরাসটি পড়ে যায় সেখানে আমরা হাত দিলে সেটি
দরজার নব হোক বা টেবিল হোক, সেখান থেকে আপনার আমার হাতে এই ভাইরাসটি আসতে পারে। সেই জন্যই আমরা বারবার মনে করিয়ে দিচ্ছি যে হাত ধোয়া সাধারণ সাবান দিয়ে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত যদি আপনি ভালো করে হাত ধুয়ে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন, তাহলে ভাইরাসটি মরে যাবে। কেন বলছি আমরা সাবান দিয়ে হাত ধুলে ভাইরাসটি মরে যাবে? যে সাবানে ভাইরাসের বাইরের যে আবরণটি থাকে বা কোটিং থাকে, সেই কোটিংটি নষ্ট হয়ে যায়, বিধায় ভাইরাসগুলো মরে যায়। সুতরাং সাবান দিয়ে হাত বারবার পরিষ্কার করলে আপনার এই ভাইরাস থেকে মুক্ত থাকার সম্ভাবনা আছে। শুধু এই ভাইরাসই নয়, যে কোনো ভাইরাস। আরও কিন্তু আমরা বলেছি বারবার যে আমাদের খাবার দাবারের মধ্যে বিশেষ করে যে সকল খাবার দাবার ভালো করে রান্না করা হয়, অর্ধসিদ্ধ মাংস, অর্ধসিদ্ধ ডিম ইত্যাদি বা অর্ধসিদ্ধ তরিতরকারি, এগুলো থেকে কিন্তু এই ভাইরাস ছড়াতে পারে। সুতরাং এদিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন। নিজেদের শরীরের দিকে লক্ষ্য রাখুন, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনাদের সহযোগিতা পেলে আমরা এই ভাইরাসকে কন্ট্রোল করতে পারবই। স্বাস্থ্য মন্ত্রণালয় সহ মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সহ সকলেই প্রস্তুতি নিয়েছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই ভাইরাসকে কী করে কন্ট্রোল করে আমাদের দেশের স্বাস্থ্য পরিস্থিতিকে আরও সুন্দর রাখা যায়। আপনাদের সহযোগিতাই আমাদের বিশেষ প্রয়োজন। আপনারা ভয় পাবেন না, আমাদের প্রশিক্ষিত জনগণ আছে, আমাদের প্রশিক্ষিত ডাক্তার আছে, আমাদের হাসপাতালের বেড আছে, আইসিইউ বেড রেডি আছে, যে সকল ওষুধপত্র প্রয়োজন তাও আছে। আবারও বলছি, ভয় পাবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। আমাদের এই ভাইরাসের চাইতে ভাইরাস গুজব কিন্তু আরও বেশি ক্ষতিকর। এই ভাইরাসে কান না দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে সকল তথ্য প্রতিদিন প্রচারিত হচ্ছে সেগুলোর দিকে নজর রাখুন দয়া করে। আমি আপনাদের শুভকামনা করি। সবাই সুস্থ শরীরে থাকুন। বারবার সাবান দিয়ে হাত পরিষ্কার রাখুন। হাত পরিষ্কার, বাইরে থেকে আসলে সাবান দিয়ে হাত পরিষ্কার করুন। পরিষ্কার না করে ঘরের মধ্যে আপনার বাচ্চা কাচ্চার গায়ে হাত দেবেন না। আপনার নিজের মুখে বা নাকে চোখে হাত দিবেন না, তাহলে কিন্তু আপনার এই ভাইরাস মুক্ত থাকতে পারবেন। যদি আপনার শরীর খারাপ হয়, আবারও বলছি, গলার উপরিভাগ প্রথম দিকে এবং গলার প্রথম দিকে থাকে, এখানে গরম পানি, লবণ পানি দিয়ে গার্গেল বা গড়গড়া পড়ে যেটা উষ্ণ পানি দিয়ে এটি করলে এই ভাইরাসগুলোকে আপনি মেরে ফেলতে পারবেন। আপনাদের শুভকামনায় আমি ডক্টর রুহুল হক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।